নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিও শুরুতেই বলতে চাই যে ভাইজ্যাক ট্রিপের এপিসোড 1কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে এসছে ভাইজ্যাক ট্রিপের এপিসোড নাম্বার 2, ডে 3। থার্ড ডেতে আমরা জার্নি শুরু করলাম 9টার সময়। ফার্স্ট স্পট ছিল ভিমিলি বিচ। আমাদের হোমস্টে ছিল আরকে বিচে এবং আরকে বিচ থেকে ভিমলি বিচের ডিস্টেন্স প্রায় 27 কিলোমিটার্স, আর যেটা প্রায় 50 মিনিটস মতো টাইম লাগলো পৌঁছাতে। এই বিচটি গোস্থানী নদীর উৎপত্তিস্থলে অবস্থিত এবং এই বিচটির একটি উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে এই মারমেডের স্ট্যাচুটা। পাথর খোদাই করে বানানো এই মারমেডের স্ট্যাচুটি। ভিমিলি বিচের আরেকটা নাম ভীমুনিপত্তনম বিচ। 17 শতাব্দীতে এই বিচ সংলগ্ন এলাকা, এই পোর্ট শহরটি ব্রিটিশ এবং ডাচদের কলোনি ছিল। আমরা প্রায় আধ ঘন্টা মতো এই বিচের মনোরম পরিবেশ এনজয় করছিলাম এবং পাও ভেজালাম জলে। খুব বেশি ভিজলাম না, কারণ যেহেতু আরও অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল। এবং তারপর রওনা হয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট স্পট হলো থোতলাকন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি। ভিমলি বিচ থেকে প্রায় 20 মিনিট মতো সময় লাগলো। পাহাড়ের উপরে সি লেভেল থেকে 128 মিটার্স উপরে অবস্থিত এই স্তূপাটি। গাড়ি থেকে নেমে এই পথ ধরে সোজা এই লাল গেট দিয়ে ভিতরে ঢুকলেই দেখা যাবে এই স্তূপাটি, যা প্রায় 2000 বছরের পুরনো। 2021 সালেই এই স্তূপাটির মেরামতি করানো হয়। এই স্থানটি প্রথমে নজরে আসে ভারতীয় নৌসেনার এরিয়াল সার্ভের সময় এবং তারপরে অন্ধ্রপ্রদেশের আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে 1988 থেকে 1993 অবধি এই জায়গায় খনন কার্য চালানো হয়। চারিপাশটা ভীষণই সুন্দর। 20 মিনিটস মতো আমরা এখানে ঘুরলাম এবং তারপরে চলে গেলাম নেক্সট স্পট, থোতলাকন্ডা বিচ। দেখতেই পাচ্ছ বিচটা অনেক নিচে, আমরা উপরে রয়েছি। এটা একটা পার্কের মতো জায়গা, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর যদি সমুদ্রে নামতে হয় এখান থেকে রাস্তা আছে, সেখান দিয়ে নেমে যেতে হবে। কিন্তু আমরা আর বিচ অবধি নামিনি, আমরা এই সামনে রেলিংগুলো যে দেখা যাচ্ছে সেই অবধি নেমেছিলাম এবং সেখান থেকে সমুদ্র দর্শন করে নিয়েছি। একটু রেস্টিংয়ের জায়গাও আছে। ঘাসের গালিচার উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। সামনে নীল সমুদ্র দেখা যাচ্ছে। গাছগুলোও সব খুব সুন্দরভাবে কাটা। জায়গাটা খুবই মনোরম। চারপাশটা এত ভালো লাগছিল দেখতে। এখানে অনেক ছবি তুলেছি আমরা। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম রেলিংয়ের ধারে, আর সেখান থেকে দৃশ্যটা হচ্ছে এইরকম। একদিকে পাহাড় আর সমুদ্র, এ এক অপরূপ দৃশ্য। ক্যামেরায় যা ধরা পড়েছে তার থেকে অনেক অনেক গুণ সুন্দর এই দৃশ্য। এই দৃশ্য চোখে দেখে মনে রাখার মতো দৃশ্য। এই জায়গাটায় আমরা প্রায় আধ ঘন্টা মতো ছিলাম। যতই দেখছিলাম মনে হচ্ছিল আরও একটুক্ষণ দেখি, আরও কিছুক্ষণ থাকি এখানে। এই বিচটিতে এসে আমরা হয়তো একেবারে নিচ অব্দি নামিনি, পায়ে সমুদ্রের জলও ঠেকায়নি। এ দেখো নিচটাতে বিচটা দেখা যাচ্ছে, কিন্তু মনে যা আনন্দ উপভোগ করেছি তার কোনো তুলনা হয় না। এত সুন্দর একটা জায়গা দেখবার পরে আমরা কোথায় গেলাম? পুলিশ স্টেশন। এ বাবা, ভাবছো পুলিশ স্টেশনে কি করছি? না না, পুলিশ স্টেশন নয়। দেখে জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পুলিশ স্টেশন নয়, এইটা হচ্ছে রামানাইডু ফিল্ম স্টুডিও। পাহাড়ের উপরে অবস্থিত এই ফিল্ম স্টুডিওটি। এই ফিল্ম স্টুডিওতে রয়েছে বিভিন্ন ধরনের বিল্ডিংস। এই যেমন দেখালাম একটা পুলিশ স্টেশন, সেরকম বানানো রয়েছে। এরপরে এরকম রাস্তা রয়েছে, এরকম একটা বড় বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা একদম সেন্টারে রয়েছে, আর এটাই সবচেয়ে বড় বিল্ডিং। এটাই সেন্টার অফ অ্যাট্রাকশন। এখানে সবাই অনেক ছবি তুলছিল।
আমার যে জিনিসটা সবচেয়ে সুন্দর লেগেছে যে এখান থেকে যে একদিকে দেখা যাচ্ছে এরকম পাহাড়, পাহাড়ের গায়ে এরকম সবুজ গাছ, একদিক থেকে দেখলে যেমন এন্ট্রেন্স থেকে যখন আমরা ঢুকলাম ওই পুলিশ স্টেশনের পাশ দিয়ে গিয়ে ওইখান থেকে দেখলে দেখা যাচ্ছে এই পাহাড়ের দৃশ্যটা। আর এত সুন্দর লাগছে দেখতে এখান থেকে এই পাহাড়ের দৃশ্যটা। আর ঠিক সেইভাবে অপর দিকে এক্সিট গেট দিয়ে বেরোনোর যে রাস্তাটা সেইখানে দেখা যাচ্ছে তার অপোজিট সাইডে নীল সমুদ্র। এই যে বৈচিত্র্যটা দুদিক থেকে দেখা যাচ্ছে এটা এত ভালো লেগেছে আমার। দেখো কি সুন্দর নীল সমুদ্র দেখা যাচ্ছে পাহাড়ের, বললাম যে এটা পাহাড়ের উপরে অবস্থিত, স্টুডিওটা অনেকটাই হাইটে আছে, সেইখান থেকে নীল সমুদ্রটা এত ভালো লাগছে দেখতে। এরপরে এর পাশ দিয়েই হচ্ছে এক্সিট গেট এবং এই গেট দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম। এখানে খুব বেশি কিছু দেখবার সেরকমভাবে নেই, এরকমই বিভিন্ন ধরনের বিল্ডিংস রয়েছে, এরকম ছোট বাড়ি, মন্দির, আশেপাশে সুন্দর গাছপালা, এইটাই আমার কাছে এই জায়গাটার সবচেয়ে বৈশিষ্ট্য এটাই লাগলো যে একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্রের যে কম্বিনেশনটা দেখা গেল সেটাই আমার কাছে এখানে সবচেয়ে সুন্দর লেগেছে। আর হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম শুটিং স্টুডিও কেমন হয় সেটা দেখলাম। নেক্সট যেখানে গেলাম তার নাম ঋষিকন্ডা বিচ। খুব সুন্দর, এই কথাটাই এই বিচ সম্পর্কে বলা যেতে পারে। খুবই ভাল লাগলো এই বিচ। একদিকে পাহাড়, পাহাড় পুরো একদম সবুজ গাছে ঢাকা। ঢেউয়ে পা ভেজালাম, স্নান করতেও ইচ্ছে করছিল কিন্তু এরপরেও আরও অনেক জায়গা দেখবার ছিল, তাই জন্য আর স্নান করলাম না, পা ভিজিয়েই মন শান্ত রাখলাম। বিচের ধারে খেলাম খুব ভালো কোয়ালিটির ডাব। প্রায় আধ ঘন্টা বিচে ঘোরার পরে আমরা লাঞ্চ সারলাম এবং তারপরে সমুদ্র সৈকত থেকে এবারে সোজা চলে গেলাম আকাশে। এই যে যাচ্ছি আমরা রোপওয়ে দিয়ে, রোপওয়ে দিয়ে আমরা যাচ্ছি কৈলাসগিরি হিলটপ। রোপওয়ে থেকে ভিউটা এত ভালো, সমুদ্র সৈকত শহর ভাইজ্যাক পুরো শহরটা উপর থেকে দেখা যাচ্ছে। রোপওয়ে দিয়ে চলে এলাম কৈলাসগিরিতে। এইখানে বিরাজ করছেন মহাদেব আর পার্বতী। পুরো কৈলাসগিরি ঘুরে দেখবার জন্য ব্যবস্থা আছে এই টয় ট্রেনটির। এই টয় ট্রেনটিতে চড়ে আমরা পুরো কৈলাসগিরি ঘুরে দেখলাম। প্যাসেঞ্জার সব বসে যাওয়ার পরে ট্রেন চলতে শুরু করলো। কৈলাসগিরির হিলটপের বৈশিষ্ট্যই হচ্ছে যে এখান থেকে সমুদ্র এবং পুরো ভাইজ্যাক শহরটা দেখা যায়। যেই পথ দিয়ে ট্রেনটা চলছিল তার চারিদিকে কিন্তু এরকম গাছপালা এবং সবুজে ভর্তি। টোটাল ট্রাভেল টাইম 20 মিনিটস। ঘন জঙ্গল, দূরে নীল সমুদ্র, কিছু দূরেই গিয়ে চোখে পড়বে পাহাড়। পাহাড়ের গা দিয়ে যখন ট্রেন এগিয়ে যাবে আর চারিদিকে গাছপালায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে রাইডটা আমার। আর এই যে দেখো শহরটাকে দেখা যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে আমরা আরও এগিয়ে চলেছি। এইভাবে এগিয়ে যেতে যেতেই এইবারে চোখে পড়ে গেল শহর আর সমুদ্র। বে অফ বেঙ্গল আর শহর ভাইজ্যাক দেখতে দেখতে রাইড শেষ হয়ে গেল। টয় ট্রেনের রাইড শেষ হওয়ার পরে পায়ে হেঁটে এগিয়ে গেলাম টাইটানিক ভিউ পয়েন্টের দিকে। আর টাইটানিক ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা আমাদের চোখে পড়লো সেটা হলো এই যে এত সুন্দর। বেরোবার আগে আবার একবার মহাদেব আর মা পার্বতীর আশীর্বাদ নিয়ে আমরা আবার রোপওয়ে চড়ে নিচে নেমে এলাম এবং রওনা দিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনের দিকে। ডে 3 এর লাস্ট স্টপ টেনেটি পার্ক। টেনেটি পার্কের মেন অ্যাট্রাকশন হাইফং 45। বাংলাদেশ থেকে ছুটে এই 3000 টনের কার্গো শিপটি এসে
পৌঁছায় বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশ সরকার এই জাহাজটিকে কিনে নেয় এবং যেখানে এই জাহাজটি প্রথমবার দেখা গেছিল সেখানেই জাহাজটিকে স্থাপন করে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল 5:30 বেজে গেছিল। প্রায় আধা ঘন্টা এখানে থেকে অনেক ছবি তুলে আর সুইট কর্ন খেয়ে আমরা হোমস্টেতে ফিরে আসি। ডে 4 আর 5 এর ভিডিও আসবে নেক্সট এপিসোডে। যারা যারা ভাইজ্যাক ট্রিপের ফার্স্ট এপিসোডটা মিস করেছো তারা কিন্তু অবশ্যই দেখে নিও ভাইজ্যাক ট্রিপের ফার্স্ট এপিসোডটা। আর এপিসোড 3 যত তাড়াতাড়ি সম্ভব পোস্ট করার চেষ্টা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।